Hi my lovely friends, good morning. আজকের ভিডিওটি শুরু করছি একদম সকাল থেকে। আজকে ছিল আফগানি নান আর সাথে মুগ ডাল কলিজা দিয়ে। তো প্রথমে আমি ডালটা ভাজা ছিল না তাই ভেজে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়, আঁচটা নিয়ন্ত্রণে রেখে অনবরত নেড়ে ডালটা ভেজে নিতে হবে। যারা প্রো তাদের জন্য অ্যাকচুয়ালি বলছি না টিপসটা যারা নতুন রাঁধুনি তাদের জন্য। তারপরে এই তো কচলে ধুয়ে নিলাম পানি দিয়ে। একদম ইনস্ট্যান্ট যদি গরমটার মধ্যে পানি দিয়ে দেন তাহলে এটা খুব ভালো হয়, ডালটা নরম হয়ে যায়, সফট হয়ে যায়। তো তারপরে রান্নায় চলে এসেছি, প্যান বসিয়ে তেল দিয়ে গোটা কিছু গরম মশলা জাস্ট দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু মজে এসেছে, জাস্ট কালারটা চেঞ্জ হয়নি, সেই পর্যায়ে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তারপর একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর ডাল যেহেতু রান্না করছি টমেটো ছাড়া তো হবেই না, দিয়ে দিলাম টমেটো, লবণ দিয়ে কিছুক্ষণ ভালো করে একটু ভেজে নিলাম। আর কলিজা আমার আগে থেকে রান্না করা আছে, ফ্রিজে রাখা। তো আমি এখন ডালটা কষিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে একটু কষিয়ে হালকা পানি দিয়ে দিলাম। আর আমি এখানে চিলি ফ্লেক্সটা ইউজ করেছি, আমার গুঁড়ো মরিচটা শেষ হয়ে গিয়েছে তাই আমি আস্ত মরিচটাকে টেলে সুন্দর করে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। তারপর ডালগুলো দিয়ে দিলাম। এবার একটু সুন্দর করে কষিয়ে নিব, খুব একটা সময় লাগবে না কারণ ডাল তো আমার আগে থেকেই টেলে নেওয়া, তাই জাস্ট হালকা একটু কষিয়ে করে নিলাম। আর এই তো আটাটা আগেই মেখে রেখেছিলাম, নানের যে আফগানি নানের যে আটাটা, সেটা আমি ইনস্ট্যান্ট যে ইস্ট আছে ওটা দিয়ে মেখে সাইডে রেখে দিয়েছিলাম। ডালটা হতে হতে আমার আটাটা রাইজ হয়ে গিয়েছে। তো নানের আটাটা রেডি করতে করতে আবার এসে দেখছিলাম ডালটা সিদ্ধ হয়ে গেল কিনা। তো এই পর্যায়ে আমি আমার কলিজাটা যেটা রাখা ছিল ফ্রিজে বাটিতে, ওটা এনে এটার সঙ্গে মিক্স করে দিব। তারপরে অপেক্ষা করব আরো কিছুক্ষণ যেন এই কষানো কলিজাটার সাথে ডালটা একেবারে মিলেমিশে একাকার, খুব দারুণ একটা টেস্ট আসে। আর ততক্ষণে আমি আমার নানের প্রিপারেশনে চলে যাব। এই তো দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ে ঝটপট হয়ে গেল নান। গরম গরম নান ধরতে পারছি না একদম, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই তো ডাল দিয়ে খুব মজাদার। তো আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটি জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।